রজনী দীর্ঘ বরষ মাস যদি আরো কারে ভালোবাসো, যদি আরো ফিরে নাহি আসো, তবে তুমি যাহা চাও তাই যেন পাও, আমি যত দুঃখ পাই। জেলা সাহিত্য ফাউন্ডেশনের উদ্যোগে এই বৃক্ষরোপণ কর্মসূচি সবাই আমরা অংশগ্রহণ করেছি, কবি, লেখক, সাংবাদিক এবং সুশীল সমাজে যারা আছে। আসলে আমরা চাই আজকে এই বর্ষা মৌসুমে আমাদের প্রকৃতি এবং সামাজিক যে আন্দোলন, এই আন্দোলনকে গড়ে তোলার একটা অংশ হিসেবে আজকের এই বৃক্ষরোপণ কর্মসূচি। এই বৃক্ষরোপণের মাধ্যমে আমরা আমাদের পরিবেশের যে ভারসাম্যহীনতা, যেই ধরনের পরিবেশ দূষণ হচ্ছে, এই দূষণমুক্ত করতে এবং পাখিদের নিরাপদ বাসস্থান হিসেবে মানে এই চিন্তাধারার থেকে এই বৃক্ষরোপণের কর্মসূচি এখানে আমরা সবাই অংশগ্রহণ করেছি। আমরা চাই আমরা অন্তপক্ষে এই মৌসুমে প্রতিজনে কিছু হলে না পারলে অন্তপক্ষে একটা করে যেন আমাদের বাড়ির আঙ্গিনায় বা যে কোনো পতিতভূমিতে আমরা বৃক্ষরোপণ করি। ধন্যবাদ সবাইকে। অনুরোধ যে গাছ লাগান এবং গাছ সংরক্ষণ করুন। আমি কিন্তু সংরক্ষণের পক্ষে। কী হবে যদি সংরক্ষণ না করে? সবাই গাছ সংরক্ষণ করবেন এবং পাখিদের জন্য চিন্তা করবেন। শুধু মানুষই চিন্তা করলে হবে না, পাখিদের কথা চিন্তা করবে, অন্য প্রাণীদের কথা চিন্তা করবে। আজকে প্রফেসর ভাই কাকের কথা বললেন, আসলে কিন্তু কাক নাই, কাক চড়ি কিন্তু শেষ। আমরা সংরক্ষণ করব এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আরও আজকে বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। সবাইকে স্যার যে কথাটা বললো আর কি, সবসময় আমরা বৃক্ষের প্রতি যত্ন নেব এবং পলিথিন আমরা দেখলাম যে গাছ লাগানোর সময় দেখলাম যে প্রচুর পলিথিন উঠতেছে আর কি। পলিথিন দেখা যাচ্ছে যে 400 বছরেও কি হয় না, এটা মানে পচন ধরে না। তো মাটির উর্বরতা রক্ষার্থে আমরা যেন পলিথিন ব্যবহার করলেও যেন এটা অন্যভাবে এটাকে ব্যবহার করি আর কি। আর এখানে যারা আছে, যারা কষ্ট করে এসেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং তারাও যেন তাদের নিজস্ব জায়গায় বা ব্যালকনিতে যাই থাকুক, যেরকমই থাকুক, মানে ছোট ছোট গাছ যেন তারা রোপণ করে এবং পরিবেশ যেন আমাদের পরিবেশের ভারসাম্যটা যেন রক্ষা পায়। আর তাপমাত্রা এবং তাপমাত্রার নিয়ামকে একটা বিরাট ভূমিকা পালন করে। কার্বন ডাইঅক্সাইডকেও মানে অর্থাৎ হলো সে শোষণ করে এবং পিওর অক্সিজেন আমাকে দেয়। তো আমাদের মূল মন্ত্রই হচ্ছে আমরা পুরো বাংলাদেশটাকে ধীরে ধীরে সবুজায়ন করবো ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাদেরকে। গাছ আমাদের পরম বন্ধু। গাছের উপকারিতার কথা বলে শেষ করা যাবে না। আমরা যে কার্বন ডাইঅক্সাইড ছাড়ি, গাছ সেটা হচ্ছে শোষণ করে নেয়। গাছ ছাড়া হচ্ছে অক্সিজেন, যেটা আমরা গ্রহণ করি। আর আমার বাসার বারান্দাটা খুবই ছোট, কিন্তু আমি সবসময় চেষ্টা করি বাসায় বারান্দায় সবসময় গাছ লাগাতে। আপনারাও চেষ্টা করবেন, অল্প একটু জায়গাও যদি পান, যদি বেডরুমেও যদি একটু জায়গা থাকে, চেষ্টা করবেন একটু গাছ বুনতে। কারণ শহরে অনেক সুবিধা আছে, আমরা ভালো বারান্দা একটা পাই না, আমরা ভাড়াটিয়া হিসেবে থাকি, বা নিজেদের যদি আমাদের একটু জায়গাও থাকে, চেষ্টা করবেন গাছ লাগাতে। আমি সবসময় লাগাই। আপনারা ধন্যবাদ। আসসালামু আলাইকুম প্রিয় নারায়ণগঞ্জবাসী। নারায়ণগঞ্জ জেলা সাহিত্য ফাউন্ডেশন প্রতি বছর 1000 বৃক্ষরোপণের যে পরিকল্পনা নিয়ে কাজ করছে, তা আপনাদের দোয়া, ভালোবাসা এবং আপনাদের সহযোগিতা ছাড়া সম্ভব নয়। আজকে যারা উপস্থিত হয়েছেন সকলের প্রতি আমার কৃতজ্ঞতা এবং আমি মনে করি আপনারা যারা উপস্থিত আছেন বা যারা ভিডিওটি দেখছেন সবাই বৃক্ষপ্রেমী, ভালো মানুষ, মানবিক মানুষ। সবুজ প্রকৃতি চাই, সুন্দর পৃথিবী চাই, পাখিদের বাসস্থান চাই। আপনারা বৃক্ষরোপণে অংশগ্রহণ করুন। আপনার নিজ নিজ এলাকায় যাদের খালি জায়গা রয়েছে তাদেরকে কিছু গাছ দিন রোপণ করার জন্য, বা আপনারা সহযোগিতা করে পাশে থাকতে পারেন একটি সুন্দর দেশ নির্মাণের। আজকের একটি গাছ আগামীর ইতিহাস। আজকে আপনার রোপণ করা একটি গাছ আগামী 20 বছর পরে আপনার ইতিহাস বহন করবে। সকলের প্রতি ভালোবাসা, শুভেচ্ছা, শুভকামনা। আসসালামু আলাইকুম।